জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন থাকবো গাজীপুর জেলার শ্রীপুর। সেখানে আসলে বিভিন্ন সমস্যা তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শ্রীপুরের মাওনা এলাকার যে সাধারণ জনগণ, তারা আসলে কথা বলবেন যে গুরুত্বপূর্ণ সমস্যা। তার মধ্যে মাওনা চৌরাস্তায় একটি দীর্ঘ যানজট, যানবাহনের কারণে এছাড়া রয়েছে জলাবদ্ধতা, পাশাপাশি বনের যে দখলদারিত্ব, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব। তারা প্রত্যেকেই স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে একটু জানতে চাই যে আপনাদের মাওনা চৌরাস্তায় একটা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, সেটা নাগরিক ভোগান্তি ব্যাপক আকারে, সেই বিষয়টা আসলে কিভাবে উত্তরণ করা যায় বা কি কারণে আসলে যানজটটা তৈরি হয়? ধন্যবাদ ডিবিসি নিউজের প্রতিনিধিকে। আসলেই মাওনা চৌরাস্তা এটা দীর্ঘদিনেরই একটি যানজট। এখানে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নাই। দেখা যায় বৃষ্টি পড়লে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং আপনারা জানেন এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার অবস্থান করেছিল, তার প্রতিনিধিত্ব করেছিল মেয়র আনিসুর রহমান। তার আমলে কোনো কাজকর্ম মাওনাতে হয় নাই এবং পৌরসভার ভিতরে হয় নাই। এবং মাওনা চৌরাস্তায় যদি ড্রেনেজ ব্যবস্থাগুলি সংস্কার করা হতো, ড্রেনেজ ব্যবস্থার সুব্যবস্থা করা হতো, তাহলে অনেক সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা হতো। আর যানজটের ব্যাপারটা প্রতিনিয়ত লেগে থাকে। এবং সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অনেক সময় দেখা যায় মাওনা চৌরাস্তা একটা ডাম্পিং স্টেশনের মতন ময়লা দিয়া ভর্তি থাকে। এটার একটা আপনাদের মাধ্যমে এটার একটা সুব্যবস্থা চাই। আর পাশাপাশি যানজট নিরসনের জন্য আমার প্রস্তাব থাকবে আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের কাছেও শ্রীপুরের, যে মাওনা চৌরাস্তার ওভারফ্লাইয়ের পল্লী বিদ্যুতের একটু পরে একটা কাটা তৈরি করলে বা একটা ইউটার্ন তৈরি করলে সে যানজটটা লাঘব হবে বলে আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ। এখানে আরেকজন আছেন, একটু কথা বলতে চাই যে যানজট নিয়ে তিনি কথা বলেন বিভিন্ন বিষয়ে। আরেকটি বিষয় যেটা হচ্ছে এই থ্রি হুইলার গুলো রয়েছে, সেগুলো কারণে কি যানজটের সৃষ্টি হয় কিনা বা কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেয় কিনা? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে যানজট আমাদের মাওনা চৌরাস্তা আমাদের নিত্যদিনের একটা সমস্যা। এখানে আপনার হলো ট্রাফিক সিস্টেমটাই সমস্যা। ট্রাফিকটা তাদের যথাযথ দায়িত্বটা পালন করতেছে না। এই জন্য আমি সরকারের কাছে অনুরোধ রাখবো, তাহলে এখানে যাতে ট্রাফিক সিস্টেমটা একটু ভালো করে যাতে আমাদের এই যানজটটা নিরসন হয়। আরেকটি বিষয় জানি রাখি, একটু জানতে চাচ্ছিলাম যে এই যে যানজটের কারণে কতক্ষণ রাস্তায় বসে থাকতে হয়, সময়টা নষ্ট হয় কতক্ষণ? অনেক সময় নষ্ট হয়। তাছাড়া মাওনা চৌরাস্তার যানজট এর মূলত কারণটা হলো বাজার যত্ন বাজার রাস্তাঘাটে থাকে, তো এই জন্য যানজটটা বেশি হয় আর কি। আর ফুটপাত দখল করে ফেলাইছে আর কি, এই কারণে আর কি যানজটটা বেশি হয়। আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না? আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের পদক্ষেপ নেয় না, নিল দেখলে সাময়িক তুলতেছে, আবার সাথে দায়িত্ব বসতেছে। এই যানজটের কারণে ব্যবসায়িকরা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? অবশ্যই এই যানজটের কারণে ব্যবসায়িক হোক, সামাজিক অবক্ষয় হোক, সবকিছুই এখানে করতেছে। যানজটটা নিরসনের উত্তরণের পথ হলো মাওনার চতুর্দিকে, চৌরাস্তার চতুর্দিকে যে ফুটপাত এবং যারা এই বাজারটা বসিয়েছে, এটা এখান থেকে উৎখাত করা প্রয়োজন। তাহলেই মনে হয় অনেকটা যানজট লাঘব হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রত্যেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে এই এলাকার যে বন দখল হওয়ার যে বিষয়গুলো বা বন দখল দৌরাত্মের যে বিষয়গুলো, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।